বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় জেলা প্রশাসনের। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে। শনিবার থেকে গঙ্গার জল ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চরম বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর। অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত মানিকচক ব্লকের ভূতনির একাধিক গ্রাম। বন্যার কবলে পড়ে বহু পরিবার দিশেহারা। এমন পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেওয়া হয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায়। মূলত মালদার মানিকচক ও রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর। এই দুটি ব্লকের পরিস্থিতি মোকাবিলা নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনের বৈঠক করা হয়। আজকে গঙ্গা রিভার যেভাবে রাইজ করছে এবং ভূতনিতে একটা বাঁধের ফাটল দেখা গেছে যেখান দিয়ে জল ঢুকছে ভূতনিতে, এবং মানিকচক ব্লকে একটা ফ্লাড লাইট সিচুয়েশন হয়েছে। সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং করেছিলেন। সেখানে বিভিন্ন দপ্তর ছিল, আমাদের এগ্রিকালচার দপ্তরও ছিল। সেখানে কী ক্রপ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নিয়ে একটু আলোচনা। বলছি কৃষি কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, এখনও ক্ষয়ক্ষতি সেরকমভাবে বলা যাবে না, যেহেতু কাল থেকে জল ঢুকছে। আমাদের কাছে যা খবর আছে 3টে জিপি, 6টা মৌজা সেখানে অ্যাফেক্টেড হয়েছে। টোটাল 476 হেক্টর জমি অ্যাফেক্টেড হয়েছে।